প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমরা সবাই রাজা। আর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি পিঙ্কি ছেত্রী। দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছে যারা কিনা অডিশনের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। তারা হলেন ইফাজ, আদিবা ও রিদিকা। তোমাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে তোমাদের তিনজনকে আমরা পেয়েছি, অনেক গল্প করব, অনেক আড্ডা দিব, অনেক মজার মজার গল্প শুনবো তোমাদের কাছ থেকেও। সেজন্য সবার প্রথমে শুরু করছি ইফাজের কাছ থেকে। ইফাজ, কেমন আছো? আপু আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে অনেক মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি আজকে আমাদের অনুষ্ঠানে এসেছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তুমি কি করছো? আমি আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা সব চালিয়ে যাচ্ছ। ওকে, কোন সেক্টরটাতে সবচেয়ে বেশি ভালো লাগে? আবৃত্তি। আবৃত্তি করতে ভালো লাগে। ওকে, আবৃত্তি কোথাও শিখছো? ইয়েস। কোথায় শিখছো? বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা জেলা। ওকে, ফয়জুল্লাহ সাইদ স্যারের কাছে। ওকে, আরো অনেক গল্প করব তোমার সাথে। তবে এখন গল্প করব আদিবার সাথে। আদিবা, কেমন আছো? জি আপু, ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। আজকে এই আয়োজনে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওকে, তুমি গান করছো? জি। কেমন লাগে গান করতে? খুব ভালো লাগে। আচ্ছা, কোথায় গান শিখছো? আমি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফাতে গান শিখছি। ওকে, কতদিন হচ্ছে গান শিখছো ওখানে? 5 বছর হয়ে গিয়েছে। 5 বছর হয়ে গেছে গান শিখছো ওখানে। ওকে, ওখানে সর্বপ্রথমে মানে প্রথমে কারা নিয়ে গেছিলেন তোমাকে ওখানে ভর্তি করতে, যে তুমি গান শিখতে পারো, গান গাইতে পারো? আমার মা ও বাবা। বাবা দুজনেই সবাই সাপোর্ট করছেন আসলে। ওকে, আরো অনেক গল্প করব তোমার সাথে। তবে এখন কথা বলবো রিদিকার সাথে। রিদিকা, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো আপু? হ্যাঁ, ভালো আছি। কেমন লাগছে আজকে এখানে এসে? অনেক ডিফারেন্ট লাগছে। অন্যরকম লাগছে। হ্যাঁ। ভয় লাগছে? একটু একটু। ওকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এখানে সবাই তোমার নতুন বন্ধুরা আছে, আমি আছি। কেমন লাগে নাচ করতে? তুমি তো নাচ করো, কেমন লাগে? নাচ করতে আসলে ডেফিনেটলি অনেক ভালো লাগে, কারণ আমি ছোটবেলা থেকে নাচ করে আসছি, তো এই কারণে নাচ করে আমি অনেক আনন্দ পাই। ওকে, কোথায় শেখো নাচ? ঢাকাতে শিখি, এছাড়া আমি আমার হোমল্যান্ড ভোলাতেও নাচ শিখি। ওকে, আরো অনেক কিছু জানবো রিদিকা তোমার কাছ থেকে। তবে এই পর্যায়ে চলে যাব আবারও আদিবার কাছে। আদিবা, কোন ধরনের গান তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার সব ধরনেরই গান ভালো লাগে, কিন্তু আমার নজরুল গীতি গেতে খুবই ভালো লাগে। ওকে, তাহলে আজকে আমরা তোমার কাছ থেকে কোন ধরনের গান শুনছি? নজরুল গীতি শুনছেন, একে অপরূপ রূপে মা তোমার। একি অপরূপ রূপে মা তোমায় হিরিন পল্লী জননী, একি অপরূপ রূপে মা তোমায় হিরিন পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হিরিন পল্লী
বাহ আদিবা, অনেক ভালো লেগেছে শুনতে। তোমাদের কেমন লেগেছে? খুব অনেক ভালো। ভালো। ওকে আদিবা, অনেক শুভকামনা রইল তোমার জন্য। এখন কথা বলবো রিদিকার সাথে। রিদিকা, তুমি নাচ করছো, পড়াশোনা তো নিশ্চয়ই করছো। কোন অবশ্যই। স্কুলে পড়ছো? ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ওকে, কোন ক্লাসে পড়ছো? 7। 7-এ পড়ছো। স্কুলে সবাই জানে যে তুমি নাচ করো, হ্যাঁ, নাচ সবাই। শিখছো? সবাই জানে। হ্যাঁ। স্কুলে কখনো কোনো কম্পিটিশনে বা এমনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছো? হ্যাঁ, স্কুলের কম্পিটিশন তো আছেই, এছাড়া আমি অনেক জাতীয় প্রোগ্রামগুলোতেও অ্যাটেন্ড করেছি। ওকে ওকে, আচ্ছা, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তুমি আরো অনেক Thank you. বড় বড় পরিসরে গিয়ে আমাদের এবং তোমার পিতামাতার নাম উজ্জ্বল করো। আরো অনেক কথা বলবো তোমার সাথে। তবে এখন গল্প করব ইফাজের সাথে। ইফাজ, তুমি আবৃত্তি করছো, জি বাসায় সবাই সাপোর্ট করছেন? জি ওকে, কেমন লাগে আবৃত্তি করতে, খুব শিখতে? ভালো। খুব ভালো লাগে। কত বছর হচ্ছে বা কতদিন হচ্ছে তুমি আবৃত্তি শিখছো? 2 বছর। 2 বছর হয়ে গেছে আবৃত্তি শিখছো। ওকে, তাহলে আজকে তোমার কাছ থেকে আমরা কোন আবৃত্তিটি শুনছি এখানে? কবি সুকুমার রায়ের গোফচুরি কবিতাটি। ওকে, চলো। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। দিব্যি ছিলেন খোশ মেজাজে চেয়ারখানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আটকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে দে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলেন সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথা ধার ধারিনি, সব বেটাকেই চিনি। নোংরা ঝাঁটা খ্যাংরা ছাটা বিছিরি আর ময়লা, এমন গোফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোফ যদি আমার বলিস করবো তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায়। অফিসের এই বাদরগুলোর মাথায় খালি গোবর, গোফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি, মূর্খগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারো কেনা? গোফের আমি গোফের তুমি, তাই দিয়ে যায় চেনা। আমি তো অনেক মজা পেয়েছি তোমার আবৃত্তি শুনে এবং তোমাকে অনেক মিষ্টি লাগছিল, অনেক শুনতে অনেক ভালো লেগেছে। তোমাদের সবার কেমন লেগেছে খুব ইফাজের ভালো, খুব আবৃত্তি? ভালো। থ্যাংক ইউ ইফাজ। আচ্ছা, তুমি আবৃত্তি করছো, স্কুলে সবাই জানে তুমি আবৃত্তি জি। করো? কোন স্কুলে পড়ছো? মণিপুর উচ্চ বিদ্যালয় ব্রাঞ্চ ওকে, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 3। আচ্ছা, টিচার্সরা জানেন, অনেক সাপোর্ট করেন নিশ্চয়ই, এত সুন্দর আবৃত্তি করো যেহেতু তুমি। ওকে, স্কুলে কখনো অনুষ্ঠানে বা কম্পিটিশনে অংশগ্রহণ করেছো? প্রতি বছর করি। ওকে ওকে ফার্স্ট, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তবে এই পর্যায়ে আমরা কথা বলবো আবারও আদিবার সাথে। আদিবা, তুমি পড়াশোনা তো নিশ্চয়ই করছো, জি। কোন স্কুলে পড়াশোনা করছো? হিড ইন্টারন্যাশনাল স্কুল। এখন আবারও কথা বলবো রিদিকার সাথে। রিদিকা, নাচ করছো, হ্যাঁ, কোন ধরনের নাচ করতে সবচেয়ে বেশি ভালো লাগে? সব ক্লাসিক্যাল ফর্মের। ক্লাসিক্যাল ফরম্যাট। ওকে, তাহলে আজকে তুমি আমাদেরকে কি ধরনের নাচ পরিবেশন করছো আমাদের সামনে? সৃজনশীল নৃত্য। সৃজনশীল নৃত্য। ওকে, তাহলে চলো আমরা আজকে ঋতিকার নৃত্য দেখে আসি। চলো। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব তাপহরা দিশাহরা সঙ্গ সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর।
যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে ব্যথিত হৃদয় আছে বিছায়ে তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর বকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি বকুল মুকুল রেখেছে গাথিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী বাজিবে কঙ্কন বাজিবে কিঙ্কিণী ঝঙ্কারিবে মঞ্জির রুনু রুনু শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আনু তব তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর। বাহ রিদিকা, অনেক মিষ্টি লাগছিল তোমাকে দেখতে। তোমাদের সবার কেমন লেগেছে রিদিকা আপুর নাচ? অনেক ভালো। এত সুন্দর নাচ করছো, হ্যাঁ। কার কাছে নাচ শিখছো? বলতে গেলে আমি একদম ফার্স্টে আমার ভোলা যে শিখাই তুলি আন্টির কাছে, এরপর বরিশালে মুরাদ স্যারের কাছে, ওকে, এরপর সানি ভাইয়া ফারজানা আপু, এরপর ঢাকায় ওয়াসেক স্যারের কাছে, ওকে, এরপর এখন ভরতনাট্যমে বেলায়েত স্যারের কাছে তালিম নিচ্ছি। ওকে, বাহ। তোমার স্যাররাও নিশ্চয়ই অনেক, স্যার ম্যাডামরা অনেক সাপোর্ট করে। ওকে রিদিকা, বাসায় সবচেয়ে বেশি ইন্সপায়ার করেন কারা? আমার বড় ভাই। বড় ভাই। আর বাবা মা? বাবা মা করে, কিন্তু সবচেয়ে বেশি যে করে সে হচ্ছে আমার বড় ভাই। ওকে, তোমার জন্য অনেক শুভকামনা রইল। এ পর্যায়ে আবারও কথা বলবো ইফাজের সাথে। ইফাজ, বড় হয়ে কি হতে চাও? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হতে চাও। ওকে, তুমি বড় হয়ে অনেক বড় বড় কাজ করো, আমাদের দেশের জন্য ভালো ভালো কাজ করো, তোমার জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। আদিবা, কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। তুমিও ইঞ্জিনিয়ার হতে চাও, তোমার জন্য অনেক শুভকামনা রইল। কি হতে চাও রিদিকা বড় হয়ে? ডক্টর। ডক্টর হতে চাও। ওকে, মানে কখন থেকে মনে হয়েছে যে না আমি বড় হয়ে ডক্টর হতে চাই? ক্লাস 3। ক্লাস 3 থেকে মনে হয়েছে। ওকে, তুমি অনেক বড় ডক্টর হও, আমাদের দেশের জন্য অনেক ভালো ভালো কাজ করো, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপু তোমাকেও ধন্যবাদ, এর সাথেও এনটিভিকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখতে দেখতে একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথে থাকুন।